ওয়ালা বলেন না, চাদরওয়ালা বইলা ডাক দিতে মনে চায়। একবার আল্লাহ পাকের মনে চাইতেছে নবীজিকে চাদরওয়ালা বইলা ডাক দিবেন, কিন্তু গায়ের মধ্যে কোনো চাদর টাদর কিছুই নাই, গরমের মাস চলতেছে, তো গরমের দিনে কেউ চাদর পরে নাকি? বলে চাদর পড়াবেন কেমনে? আল্লাহ তো বলতে পারতেন রাসূল আপনি চাদর পড়েন, আপনাকে আমি চাদরওয়ালা নবী বলবো, তো এটা বললেই তো নবীজি চাদর পড়তেন, কিন্তু আল্লাহ এই কাম করেন নাই। আল্লাহ গল্প সাজাইয়া নবীজিকে চাদর পড়াইয়া চাদরওয়ালা বইলা ডাক দিয়া আজকের মজা নিতে থাকে। কেমনে? বলে কেমনে? হযরতে জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল যাও, আমার রাসূলের উপরে একটা ভয়ঙ্কর আকৃতি ধরবা, আমার রাসূল যেন তোমাকে দেখা ভয় পেয়ে যায়। হযরতে জিবরাইল নবীজির উপরে ভয়ঙ্কর এক আকৃতি ধরেন, নবীজি হযরতে জিবরাইলকে দেখা ভয় পেয়ে যায়। ভয় যখন পায় তো উড়াইয়া বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর হযরত আয়েশাকে ডাক দিয়া বলেন, ইয়া আয়েশা দাসসিরুনি দাসসিরুনি, তোমার চাদর আমাকে পেঁচাইয়া দাও। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় আছে। অন্যটা খাদিজাকে বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল পেঁচাইয়া দাও। আর এদিকে ডাক দেয়, ইয়া আয়েশা দাসসিরুনি দাসসিরুনি, তোমার চাদর আমাকে পেঁচাইয়া দাও। এবার হযরত আয়েশা চাদর পেঁচাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনেন, শরীর যখন দৌড়াইয়া বাড়িতে যায়, ওই ভয়ের জিনিস দেখছে, হযরতে জিবরাইলের ভিন্ন আকৃতি দেখছে, দেখা যখন ভয় পায় দৌড়াইয়া বাড়িতে যায়, শরীরের মধ্যে জ্বর আইসা যায় ভয়ের কারণে। অনেকে ভয়ের কারণে বাচ্চাদের জ্বর আসে না, তো নবীজি কেমন ভয় পাইছে যে জ্বর আইসা যায়। তো জ্বর যখন আসে, জ্বর যার আসে, শীত লাগে না গরম লাগে? তো নবীজির শীত লাগা আরম্ভ হয়ে যায়। এই শীতের কারণে আম্মা জান আয়েশাকে বলতে থাকেন, ইয়া আয়েশা দাসসিরুনি দাসসিরুনি, তোমার চাদর আমাকে পেঁচাইয়া দাও। আম্মা জান আয়েশা নিজের চাদর মুবারক নিয়া নবীজিকে পেঁচাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে তখন মুচকি হাসেন আর বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও আমার চাদরওয়ালা নবী। এবার এই নাম আল্লাহর কাছে এত মজা লাগে, এত মজা লাগে। ও রাসূল, এই নাম আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। এই নাম আমি মাওলা কুরআনুল কারীমের আয়াত বানাইয়া দিলাম। এই নাম আমি কুরআনুল কারীমের আয়াত বানাইয়া দিলাম। শুধু তাই না, শুধু তাই না, কোরআনের আয়াত বানাইলাম তাই না, বলে বিশাল বড় একটা সূরার নামও বানাইয়া দিলাম, মুদ্দাসসির, সূরাতুল মুদ্দাসসির। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আলোচনা শুনবো আর খালি চিন্তা করব, এটা কেমন নবী আল্লাহ আমাদেরকে দিছে। বারবার নিজেকে প্রশ্ন করব, কি প্রশ্ন? কেমন নবী আল্লাহ আমাদেরকে দিছে? এই নামগুলা কেন বলতেছি, এই আলোচনা কেন করতেছি? এই প্রশ্ন করার জন্য। এই প্রশ্নের উত্তর যখন মিলে যাবে, ওই বান্দাটা কারি ইব্রাহিম উজানি হয়ে যেতে পারবে। মেরে মুহতারাম ভাইও, কেমন নবী আল্লাহ দিছে, কেমন নবী আল্লাহ দিছে, বারবার নিজেকে প্রশ্ন করতে হবে। ওই প্রশ্ন করলেই বারবার উত্তর বের হবে। তো অনেক আজমতওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিছেন, ইজ্জতওয়ালা নবী দিছেন, শানওয়ালা নবী দিছেন, যেই নবীর নামে আল্লাহ কুরআনুল কারীমে 6 সূরা নাজিল করেন। কয় সূরা? সূরাতুল মুদ্দাসসির, সূরাতুল মুজাম্মিল, সূরাতু তাহা, সূরাতু হামিম, সূরাতু ইয়াসিন, সূরাতু মুহাম্মদ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, কেমন আজমতওয়ালা নবী, কেমন শানওয়ালা নবী, কেমন ইজ্জতওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রাসূল, আপনারে মুদ্দাসসির বইলাই আমার ক্ষান্ত হইতে মনে চায় না, আরো নাম দিয়া দিতে মনে চায়। কয় কি নাম দিবেন? আপনাকে আমার মুজাম্মিল বলতে মনে চায়, কম্বলওয়ালা বলতে মনে চায়। কয় বলেন কম্বলওয়ালা। এবার বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। রাসূল আপনারে শুধু মুজাম্মিল বইলে ক্ষান্ত হইতে মনে চায় না, আরো নাম দিতে মনে চায়। কয় কি নাম দিবেন? আপনারে বাশার নাম দিতে মনে চায়। রাসূল আপনি বাশার, কয় দেন নাম। কয় কুল ইন্নামা আনা বাশার, কুল ইন্নামা আনা
বাশার ও রাসূল, আপনার শুধু বাশার বলতেই মনে চায় না, আপনারে আরেকটা নাম দিতে মনে চায়, আপনারে আলো নাম দিতে মনে চায়। আপনি আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষদেরকে অন্ধকারের মুখ থেকে জান্নাতের দিকে আলো দিয়া, কোরআন হাদিসের আলো দিয়া জান্নাতের পথ দেখাইবেন, এই জন্য আপনাকে আলো বলতে মনে চায়। আপনি বলেন আলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম দেয়, কদ জাআকুম মিনাল্লাহি নূর। শুধু তাই না, ও রাসূল আপনাকে আরো নাম দিতে মনে চায়, আপনাকে মাসুম নাম দিতে মনে চায়। কয় দেন নাম মাসুম। কয় আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কয় ও রাসূল আপনারে আরো নাম দিতে মনে চায়, আপনারে রাসূল বলতে মনে চায়। আপনাকে আমার এক নাম রউফ, আমার এক নাম রহিম, আপনাকে আমার এই নামটা দিয়ে দিতে মনে চায়। আপনারে রউফ বলতে মনে চায়, আপনারে রহিম বলতে মনে চায়। কয় দেন নাম। কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও রাসূল শুধু তাই না, আপনাকে রাসূল বইলে ডাকতে শুধু মনে চাইছে। কয় তা না, আপনারা রাসূলুল্লাহ বলতে মনে চায়। আরে রাসূল তো আরো অনেকে আছে, রসুল তো নূহ নবীও, রসুল তো ইব্রাহিম নবীও, শুধু রসুল বইলা খানতে হতে মনে চায় না, রসুলুল্লাহ বলতে মনে চায়। কে বলেন রসুলুল্লাহ। কে পাশাপাশি খাতামুন নবিয়্যিন নাম দিতে মনে চায়। কে দেন খাতামুন নবিয়্যিন। এবার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। ও রাসূল শুধু তাই না, আপনাকে রহমাতুল লিল আলামিন বলতে মনে চায়। পিছনে যা নাম দিছি তো দিছি, এখন রহমাতুল লিল আলামিন নামকরণ করতে মনে চায়। ও রাসূল আপনি শুধু রাসূলই না, আপনি শুধু নবী না, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি গোটা জগতের জন্য রহমত স্বরূপ। দেন নাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও রাসূল শুধু এতটুক নাম দিয়েই ক্ষান্ত হতে মনে চায় না, আরো নাম দিতে মনে চায়। কয় দেন নাম। কয় আব্দু নাম দিতে মনে চায়, আব্দুল্লাহ নাম দিতে মনে চায়। কয় দেন আব্দুল্লাহ। কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল আবদিহি, মানে আব্দুল্লাহি মানে কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। শুধু নাম দিছে তাই না, শুধু নাম দিছে তাই না। কা রাসূল আপনারে ইসমে জাহিদ দিয়েও ডেকেছি, এবার ইসমে জমির দিয়ে ডাকতে মানে চায়। ইসমে জমির বলতে আমি যে আপনাকে বলি, যেহেতু আশেকের মাশুকের খেলা, এই জন্য আশেক মাশুক দিয়ে আপনাদেরকে উদাহরণ দেই। নতুন বিবাহ করছেন যারা, বিবি সাহেব আপনারে আপনি আপনি বইলা ডাকে, আপনি বিবি সাহেবকে বলেন কি না তুমি বলো, এখন তুমি বলতে চায় না সম্মানের কারণে, আপনি বারবার বলান তুমি বলো। এবার অনেক বলার পরে এবার মুখ দিয়ে বলে, ওগো স্বামী তুমি কেমন আছো? এবার আপনার কাছে ওই তুমিটা কেমন মজা লাগে, এবার আপনি বারবার বলেন, আবার বললো তুমি, আবার বললো তুমি, আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পিছায় বসলে সাউন্ডটা আমার কানে স্পষ্ট শোনা যায়। একটু পিছে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت رحمة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি وسلم تسليما. اللهم صل على
মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল ইনসাফ ফাউন্ডেশন বরকরয়ের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আমাদের নবী প্যারা হাবিব হাদিয়ুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সৈয়দুল খালায়েক আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একটি খণ্ড আলোচনা করব, যেই খণ্ডটি নিয়ে সাধারণত আলোচনা খুব কম করা হয়। আমরা নবীকে চিনি নবীর মোহাব্বত দিয়ে, নবীর কেমন মোহাব্বত ছিল সেটা দিয়ে নবীকে চিনি, নবীর আখলাক কেমন ছিল সেটা দিয়ে নবীকে চিনি, নবীজির আচার আচরণ কেমন ছিল সেটা দিয়ে নবীকে চিনি, নবীর আজমত কেমন সেটা দিয়ে নবীকে চিনি, নবীর উসওয়াত কেমন সেটা দিয়ে নবীকে চিনি। আজকে আমরা নবীকে চিনব একটু অন্যভাবে, একটু অন্যভাবে। দেখেন, আপনারা মেহেরবানি করে কেউ খাওয়া দাওয়া করবেন না। আপনি যখন মজলিসে বসে বারবার বাদাম এমন এমন করেন, মনে হয় যেন আমরা ঘুষি দিয়ে অনেক লেগে এমন এমন করতেছেন। এই জন্য কেউ খাবেন না। এটা মজলিস, কার মজলিস? কোন জায়গার বাগান? বলেন কোন জায়গার বাগান এটা? এই জন্য সাবধান, আমরা এই কাজটা আর করবো না। শুধু এই মজলিসেই না, কখনোই কোনো বয়ানের মজলিসে আমরা খাবো না। স্যারের সামনে জীবনে বিস্কিট খাইছেন? স্কুলে যখন পড়ছেন স্যার অঙ্ক করাইতেছে, আপনি বিস্কিট খাইছেন, বাদাম খাইছেন, কেন? বেয়াদবি হবে। তো ওই মজলিসের চেয়ে এই মজলিস হাজার গুণ দামি। এই জন্য এই কাজটা আমরা কখনোই করব না। আমার এমনি টাইম কম, এই যে এই কথাটা বইলা আরো টাইমটা নষ্ট করলাম। আমরা নবীজির এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে এই বিষয়টা একটা বস্তুকে চেনার জন্য প্রধান বিষয়। আপনি একটা বস্তুর সম্পর্কে জানতে যাইবেন, সর্বপ্রথম ওই বস্তুটা কি জানতে হবে বলেন তো দেখি, কে বলতে পারবেন? আপনি একটা ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন, পরিচয় হতে চাচ্ছেন, সর্বপ্রথম ওই ব্যক্তিটার কি জানতে হবে আপনার? বলতে পারলেন না কেউ? জোরে বলেন। পরিচয় জানতে চাইলে প্রথমে কি লিখতে হয়? সর্বপ্রথম কি লেখা থাকে? নাম। নাম কি? নাম। আমরা আজকে নবীজির নাম নিয়ে আলোচনা করে নবীর পরিচয় জানবো ইনশাআল্লাহ। কেমন নামই নবী ছিলেন আমাদের নবী, ইনশাআল্লাহ নবীর মোহাব্বত নিয়ে শুনবো। তো বাহিরে যারা মেলায় ঘোরাঘুরি করতেছি, বড় আফসোস লাগতেছে, এখান থেকে ওখানে মানুষ বেশি, হাইটা আসতে পারি না, এত ভিড়। মুহতারাম হাজিরিন, অনেক ঘুরছেন মেলায়, মেহেরবানি করে বসে যান। কোন কথার কারণে আল্লাহ দিলকে পরিবর্তন করে দেয় বলা যায় না, ঠিক না ভাই? ঠিক। কেমন নবী আল্লাহ দান করেছেন, ওই নবীর নাম কি ছিল? নাম জানলেই নবীর পরিচয়ের একটা খণ্ড আমরা জানতে পারবো, ঠিক না ভাই? ঠিক। যার নাম যত গভীর তার পরিচয় তত বড়। আমাদের নবীর নাম ছিলেন, নবীজি নিজে বলতেন তার নাম আনা আহমদ। নবীজি বলতেন আমার নাম আহমদ, আনা মুহাম্মদ, আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফ, আনাল হাশির ওয়া আল্লাযী ইউহশারুন নাসু আলা কদমাইয়া ওয়া আনাল আকিব লা নবিয়্য বাদি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
মেরে মুহতারাম ভাইও, নবীজি বলতেন আমার নাম মোহাম্মদ, আমার নাম আহমদ, আমার নাম মাহি, আমার নাম হাশের, আমার নাম হাশের, আমার নাম আকিব। মেরে মুহতারাম ভাইও, নবীজির একটা নাম ছিল মোহাম্মদ। নবীজির নাম কি বলেন না? মোহাম্মদ। নবীজির অনেক নাম আছে, এর মধ্যে আসল প্রধান নাম মোহাম্মদ, দ্বিতীয় নাম আহমদ। এই মোহাম্মদ নামের বড়ত্ব কতটুক, এই মোহাম্মদ নামের দাম কত বড়। মেরে মুহতারাম ভাইও, আপনাদের সামনে যদি আমি বলি, একটু ভূমিকা বলতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবীর নাম নেন। কয়জন নবীর নাম? 25 জন নবীর নাম নেন। এই দলিল আপনাদেরকে আমি শোনাই। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একসাথে আল্লাহ 17 জন নবীর নাম নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين। এত আস্তে নিয়ে আল্লাহু আকবার, একটু চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই সাউন্ড আমি আপনাদের থেকে চাই। আর তো বলতে হবে না যে বলেন আল্লাহু আকবার, বলতে হবে না তো ইনশাআল্লাহ, একা একা বলবেন তো ইনশাআল্লাহ। তাহলে একটু আকাশ পাতাল প্রকম্পিত করে বলি আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, একসাথে 17 জন নবীর নাম 3 আয়াতের মধ্যে আল্লাহ নিয়ে নেয়। 18 নম্বর নবীর নাম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। 19 নম্বর নবীর নাম ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। 20 নম্বর নবীর নাম ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। 21 নম্বর নবীর নাম ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। নাকি আয়াত ঠিক আছে তো? ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। 22 নম্বর নবীর নাম ওয়া ইলা আদিন আখাহুম হুদা। 23 এবং 24 নম্বর নবীর নাম ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফল। এই হলো 2 নবীর নাম। 23 এবং 24 নম্বর নবীর নাম। 25 নম্বর নবীর নাম মা কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মোট কয়জন নবীর নাম নিছে? জোরে বলেন। 25 জন নবীর নাম নাই। এই দলিল আপনাদেরকে আমি শুনাইলাম। 25 জন নবীর নাম যে আল্লাহ নাই, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মোট 9 জন নবীকে ডাক দেয়। নাম নিছে 25 জন নবীর, ডাক দিছে কয়জন নবীরে? 9 জন নবীকে। এই 9 জনের মধ্যে আবার ভাগ করেন। 9 জনের মধ্যে 8 জন নবীর নাম ধরে ডাক দেয়। 8 জন নবীর আসল নাম বইলা ডাক দেয়, আরেকজন নবীর আসল নাম বইলা ডাক দেয় না। কি বইলা ডাক দেয়? আগে 8 জন নবীর নাম যে বলছে সেই দলিল বলি। 1 নাম্বার ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম নবীর নাম ধরে ডাক দেয়। 2 নাম্বার ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। 3 নাম্বার ইয়া মূসা আকবিল ওয়ালা তাখাফ। 4 নাম্বার ইয়া ঈসা ইবনে মারইয়াম। 5 নাম্বার ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। 6 নাম্বার ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। 7 নাম্বার ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। 8 নাম্বার ইয়া শুআইব আসসালাতুকা তা'মুরু।
এরকম করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন 8 জন নবীর নাম নেয়, কিন্তু 9 নাম্বার যে নবীর নাম, এই নবীর আসল নবীর নাম বলে আসল নাম বইলা ডাকেন না। বলে কেমন নাম নেয়? বলে আসল নাম এত দামি নাম, এত দামি নাম, এত দামি নাম, এই নামের আগে আল্লাহ ইয়া লাগান না। বলে এই নাম আনকমন নাম, আল্লাহ হরেক রকম অন্যান্য উপাধি দিয়া আল্লাহ আমার আপনার নবীজিকে ডাক দেয়। মেরে মোহতারম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন হরেক রকম উপাধি দেয়। বাপ তার সন্তানের নাম রাখে আব্দুর রহমান। সন্তানের নাম কি রাখে বলেন না? আব্দুর রহমান। আহা, কিন্তু বাপ আদর করে ডাকে লালটু বইলা, মা ডাকে সেন্টু বইলা, দাদি ডাকে কালামিয়া বইলা, দাদা ডাকে দলামিয়া বইলা, আর ভাইরা ডাকে মিন্টু বইলা। এই সমস্ত নাম দেয়, যদিও এই সমস্ত নাম দেওয়া জায়েজ নাই, কিন্তু এই সমস্ত নাম যারা দেয় আদর কইরা কইরা নাম দেয়। কেউ ডাকে কালামিয়া, কেউ বলে ধলামিয়া, তো আদরের নাম দেয়, নাম তার আব্দুর রহমান, কিন্তু আদর কইরা কইরা নাম দিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম রাখেন মুহাম্মদ, কিন্তু মুহাম্মদ বইলা কোথাও ডাক দেন না, বলে আদর কইরা কইরা আল্লাহ হরেক রকম নাম দিয়া প্রেমের মজা নিতে থাকে। কখনো কখনো নাম দেন তাহা, আল্লাহু আকবার। কখনো কখনো নাম দেন তাহা, আবার কখনো কখনো নাম দেন ইয়াসিন, আবার কখনো কখনো নাম দেন হামিম। এই 3টা নাম এমন যেই নামের কোন তরজমা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বলেন না। এই 3টা নামের তরজমা কাউকে বলেন না। কেন? প্রশ্ন জাগতে পারে, হুজুর তরজমা ছাড়া নাম রাখা তো জায়েজ নাই। আল্লাহ তাহলে নবীজির নাম তরজমা ছাড়া কেন রাখলেন? কেন রাখলেন? অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে একটা কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 নামের তরজমা নিজের কাছে গোপন রাইখা, নিজের কাছে গচ্ছিত রাইখা একা একা নবীজির সাথে ইশকের মজা নিতে থাকে। মেরে মোহতারম ভাইও, তো 3টা নাম এমন দিয়া যায় যেই 3 নামের কোনো পরিবর্তনও সম্ভব না। তাহা নাম পরিবর্তন সম্ভব না। আরবিতেও তাহা, বাংলায়ও তাহা, উর্দুতেও তাহা, ফার্সিতেও তাহা, চায়না ভাষায়ও তাহা, তামিল ভাষায়ও তাহা। ইয়াসিন নাম আরবিতেও ইয়াসিন, বাংলায়ও ইয়াসিন, উর্দুতেও ইয়াসিন, চায়নাতেও ইয়াসিন, তামিল ভাষায় ইয়াসিন, ইংরেজিতেও ইয়াসিন। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আশ্চর্যতেই 3 নাম দিয়ে দেয়, যেই 3 নামের কোনো তরজমাও নাই, যেই 3 নামের কোনো পরিবর্তন সম্ভব না। মেরে মুহতারাম ভাইও, শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এই 3 নাম বইলাই ক্ষান্ত হন নাই। বলে রাসূল আপনাকে আরো নাম দিতে মনে চায়। কয় কি নাম দিতে মনে চায়? বলে আপনাকে শাহেদ বলতে মনে চায়, আপনাকে মুবাশশির বলতে মনে চায়, আপনাকে নযীর বলতে মনে চায়। ও রাসূল, শুধু নযীর বইলাই ক্ষান্ত হইতে মনে চায় না, আরো নাম দিতে মনে চায়। কয় কি নাম দিতে মনে চায়? কয় দাইয়ান ইলাল্লাহ, এই নাম দিতে মনে চায়। কয় আরো নাম দিতে মনে চায়। কয় দেন নাম। কয় কি নাম? কয় সিরাজ নাম দিতে মনে চায়। ও রাসূল, আপনার এক নাম দিয়া দিলাম সিরাজ। কয় রাসূল তাই না, আপনার আরো নাম দিতে মনে চায়, আপনার নাম মুনির দিতে মনে চায়। ও রাসূল, এবার এই 6 নাম দিয়ে একটা আয়াত বানাইতে মনে চায়। আয়াত বানান। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির 6 নাম দিয়া আয়াত বানাইয়া দেয়। মেরে মুহতারাম ভাইও, শুধু আল্লাহ পাক এই কয়টা নাম দিয়ে ক্ষান্ত হন নাই। ও রাসূল, আপনারে আরো নাম দিতে মনে চায়। কয় কি নাম দিতে মনে চায়? আপনারে আমার চাদর ওয়ালা বইলা ডাকতে মনে চায়। আল্লাহু আকবার। কি ওয়ালা বলেন না, চাদরওয়ালা বইলা ডাক দিতে মনে চায়। একবার আল্লাহ পাকের মনে চাইতেছে নবীজিকে চাদরওয়ালা বইলা ডাক দিবেন, কিন্তু গায়ের মধ্যে কোনো চাদর টাদর কিছুই নাই। গরমের মাস চলতেছে, তো গরমের দিনে কেউ চাদর পরে নাকি? বলে চাদর পড়াবেন কেমনে? আল্লাহ তো বলতে পারতেন রাসূল আপনি চাদর পড়েন, আপনাকে আমি চাদরওয়ালা নবী বলবো। তো এটা বললেই তো নবীজি চাদর পড়তেন, কিন্তু আল্লাহ এই কাম করেন নাই। আল্লাহ গল্প সাজাইয়া নবীজিকে চাদর পড়াইয়া চাদরওয়ালা বইলা ডাক দিয়া ইশকের মজা
নিতে থাকে। কেমনে? বলে কেমনে? হযরতে জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল যাও, আমার রাসূলের উপরে একটা ভয়ঙ্কর আকৃতি ধরবা, আমার রাসূল যেন তোমাকে দেখা ভয় পেয়ে যায়। হযরতে জিবরাইল নবীজির উপরে ভয়ঙ্কর এক আকৃতি ধরেন। নবীজি হযরতে জিবরাইলকে দেখা ভয় পেয়ে যায়। ভয় যখন পায় তো উড়াইয়া বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর হযরত আয়েশাকে ডাক দিয়া বলেন, ইয়া আয়েশা দাসসিরুনি দাসসিরুনি, তোমার চাদর আমাকে পেঁচাইয়া দাও। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় আছে। অন্যটা খাদিজাকে বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল পেঁচাইয়া দাও। আর এদিকে ডাক দেয়, ইয়া আয়েশা দাসসিরুনি দাসসিরুনি, তোমার চাদর আমাকে পেঁচাইয়া দাও। এবার হযরত আয়েশা চাদর পেঁচাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনেন, শরীর যখন দৌড়াইয়া বাড়িতে যায়, ওই ভয়ের জিনিস দেখছে, হযরতে জিবরাইলের ভিন্ন আকৃতি দেখছে। দেখা যখন ভয় পায় দৌড়াইয়া বাড়িতে যায়, শরীরের মধ্যে জ্বর আইসা যায় ভয়ের কারণে। অনেকে ভয়ের কারণে বাচ্চাদের জ্বর আসে না? তো নবীজি কেমন ভয় পাইছে যে জ্বর আইসা যায়। তো জ্বর যখন আসে, জ্বর যার আসে, শীত লাগে না গরম লাগে? তো নবীজির শীত লাগা আরম্ভ হয়ে যায়। এই শীতের কারণে আম্মা জান আয়েশাকে বলতে থাকেন, ইয়া আয়েশা দাসসিরুনি দাসসিরুনি, তোমার চাদর আমাকে পেঁচাইয়া দাও। আম্মা জান আয়েশা নিজের চাদর মুবারক নিয়া নবীজিকে পেঁচাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে তখন মুচকি হাসেন আর বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও আমার চাদরওয়ালা নবী। এবার এই নাম আল্লাহর কাছে এত মজা লাগে, এত মজা লাগে। ও রাসূল, এই নাম আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। এই নাম আমি মাওলা কুরআনুল কারীমের আয়াত বানাইয়া দিলাম। এই নাম আমি কুরআনুল কারীমের আয়াত বানাইয়া দিলাম। শুধু তাই না, শুধু তাই না, কোরআনের আয়াত বানাইলাম তাই না, বলে বিশাল বড় একটা সূরার নামও বানাইয়া দিলাম, মুদ্দাসসির, সূরাতুল মুদ্দাসসির। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আলোচনা শুনবো আর খালি চিন্তা করব, এটা কেমন নবী আল্লাহ আমাদেরকে দিছে। বারবার নিজেকে প্রশ্ন করব, কি প্রশ্ন? কেমন নবী আল্লাহ আমাদেরকে দিছে। এই নামগুলা কেন বলতেছি, এই আলোচনা কেন করতেছি? এই প্রশ্ন করার জন্য। এই প্রশ্নের উত্তর যখন মিলে যাবে, ওই বান্দাটা কারি ইব্রাহিম উজানি হয়ে যেতে পারবে। মেরে মোহতারাম ভাইও, কেমন নবী আল্লাহ দিছে, কেমন নবী আল্লাহ দিছে, বারবার নিজেকে প্রশ্ন করতে হবে। ওই প্রশ্ন করলেই বারবার উত্তর বের হবে। তো অনেক আজমতওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিছেন, ইজ্জতওয়ালা নবী দিছেন, শানওয়ালা নবী দিছেন, যেই নবীর নামে আল্লাহ কোরআনুল কারীমে 6 সূরা নাজিল করেন। কয় সূরা? সূরাতুল মুদ্দাসসির, সূরাতুল মুজাম্মিল, সূরাতু তাহা, সূরাতু হামিম, সূরাতু ইয়াসিন, সূরাতু মুহাম্মদ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, কেমন আজমত ওয়ালা নবী, কেমন শান ওয়ালা নবী, কেমন ইজ্জত ওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রাসূল, আপনারে মুদ্দাসসির বইলাই আমার ক্ষান্ত হইতে মনে চায় না, আরো নাম দিয়া দিতে মনে চায়। কয় কি নাম দিবেন? আপনাকে আমার মুজাম্মিল বলতে মনে চায়, কম্বলওয়ালা বলতে মনে চায়। কয় বলেন কম্বলওয়ালা। এবার বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। রাসূল আপনারে শুধু মুজাম্মিল বইলেই ক্ষান্ত হইতে মনে চায় না, আরো নাম দিতে মনে চায়। কয় কি নাম দিবেন? আপনারে বাশার নাম দিতে মনে চায়। রাসূল আপনি বাশার, কয় দেন নাম। কয় কুল ইন্নামা আনা বাশার, কুল ইন্নামা আনা বাশার। ও রাসূল, আপনারে শুধু বাশার বলতেই মনে চায় না, আপনারে আরেকটা নাম দিতে মনে চায়, আপনারে আলো নাম দিতে মনে চায়। আপনি আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষদেরকে অন্ধকারের মুখ থেকে জান্নাতের দিকে আলো দিয়া, কোরআন হাদিসের আলো দিয়া জান্নাতের পথ দেখাইবেন। এই জন্য আপনাকে আলো বলতে মনে চায়। আপনি বলেন আলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম দেয়, কদ জাআকুম মিনাল্লাহি নূর।
শুধু তাই না, ও রাসূল আপনাকে আরো নাম দিতে মনে চায়, আপনাকে মাসুম নাম দিতে মনে চায়। কয় দেন নাম মাসুম। কয় আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কয় ও রাসূল আপনারে আরো নাম দিতে মনে চায়, আপনারে রাসূল বলতে মনে চায়। আপনাকে আমার এক নাম রউফ, আমার এক নাম রহিম, আপনাকে আমার এই নামটা দিয়ে দিতে মনে চায়। আপনারে রউফ বলতে মনে চায়, আপনারে রহিম বলতে মনে চায়। কয় দেন নাম। কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও রাসূল শুধু তাই না, আপনাকে রসুল বইলে ডাকতে শুধু মনে চাইছে। কয় তা না, আপনারা রসুলুল্লাহ বলতে মনে চায়। আরে রসুল তো আরো অনেকে আছে, রসুল তো নূহ নবীও, রসুল তো ইব্রাহিম নবীও। শুধু রসুল বইলা খানতে হতে মনে চায় না, রসুলুল্লাহ বলতে মনে চায়। কয় বলেন রসুলুল্লাহ। কয় পাশাপাশি খাতামুন নবিয়্যিন নাম দিতে মনে চায়। কয় দেন খাতামুন নবিয়্যিন। এবার আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। ও রাসূল শুধু তাই না, আপনাকে রহমাতুল লিল আলামিন বলতে মনে চায়। পিছনে যা নাম দিছি তো দিছি, এখন রহমাতুল লিল আলামিন নামকরণ করতে মনে চায়। ও রাসূল আপনি শুধু রাসূলই না, আপনি শুধু নবী না, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি গোটা জগতের জন্য রহমত স্বরূপ। কয় দেন নাম। কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কয় ও রাসূল শুধু এতটুক নাম দিয়েই ক্ষান্ত হতে মনে চায় না, আরো নাম দিতে মনে চায়। কয় দেন নাম। কয় আব্দ নাম দিতে মনে চায়, আব্দুল্লাহ নাম দিতে মনে চায়। কয় দেন আব্দুল্লাহ। কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল আবদিহি মানে আব্দুল্লাহি মানে কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। শুধু নাম দিছে তাই না, শুধু নাম দিছে তাই না। কয় রাসূল আপনারে ইসমে জাহিদ দিয়েও ডেকেছি, এবার ইসমে জমির দিয়ে ডাকতে মানে চায়। ইসমে জমির বলতে আমি যে আপনাকে বলি, যেহেতু আশেকের মাশুকের খেলা, এই জন্য আশেক মাশুক দিয়ে আপনাদেরকে উদাহরণ দেই। নতুন বিবাহ করছেন যারা, বিবি সাহেব আপনারা আপনি আপনি বইলা ডাকে, আপনি বিবি সাহেবকে বলেন কি না তুমি বলো, এখন তুমি বলতে চায় না সম্মানের কারণে, আপনি বারবার বলান তুমি বলো। এবার অনেক বলার পরে এবার মুখ দিয়ে বলে ওগো স্বামী তুমি কেমন আছো। এবার আপনার কাছে ওই তুমিটা কেমন মজা লাগে, এবার আপনি বারবার বলেন আবার বললো তুমি, আবার বললো তুমি, আবার